আমি আসতেছি, যাতে কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না ঘটে এই জন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে হর্নের কাজ। এটার নাম কি জানেন? এটা আপনাদেরকে চিনাইছি, মাস্টার সিলিন্ডার। মাস্টার সিলিন্ডার। আর এটা হচ্ছে কি ওয়েল জার। ওয়েল জারের নিচে থাকে মাস্টার সিলিন্ডার। মাস্টার সিলিন্ডারের কাজ হচ্ছে আমার ব্রেকটাকে কী করায়, স্মুথ রাখা। মাস্টার সিলিন্ডারে আমার ব্রেকটাকে স্মুথ রাখবে। বুস্টারের কাজ হচ্ছে আপ ডাউন করা। আমরা বুস্টার চিনি না, বুস্টার দেখছি না, বুস্টার থাকে কি গোলাকার। গোলাকার। পিস্টনের নাম শুনছি, কিন্তু পিস্টন আমাদের খোলা ইঞ্জিন না থাকার কারণে দেখাইতে পারি না। এটা হচ্ছে পিস্টন। এই পিস্টনটা ক্র্যাঙ্কশ্যাফটের সাথে আটকানো থাকে। যখন ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরে এই পিস্টনটা সিলিন্ডারের মাঝখান দিয়ে উপরে উঠে এবং নামে। আর এক্সজস্ট বাল্ব এবং ইনটেক বাল্ব বলছি, এগুলো হচ্ছে কি বাল্ব, এক্সজস্ট বাল্ব, ইনটেক বাল্ব। এটার নাম কি? হ্যাঁ, ইগনিশন কয়েল দেখাই না? এটাই হচ্ছে ইগনিশন কয়েল। ইগনিশনের কয়েল হচ্ছে প্রত্যেকটা সিলিন্ডারে সমান ভোল্টেজ সরবরাহ করা। ইগনিশন কয়েলে ভোল্টেজটা যখন পাঠায়, কিসে পাঠায়? প্লাগে, স্পার্ক প্লাগে। ভোল্টেজটা পাঠাইলে স্পার্ক প্লাগে কি করে? স্পার্ক হতে চলে। এটার মধ্যে একটা স্পার্ক হয়। কিন্তু কোড নাম্বার ভিন্ন, এটার আলাদা আলাদা কোড নাম্বার আছে। প্রাইভেটের কোড নাম্বার আলাদা, গাড়ির কোড নাম্বার, এটার মডেল নাম্বার অনুযায়ী আলাদা কোডের। বুঝতে পারছেন? কিন্তু একই রকমের। বুঝতে পারছি? এটার নাম কি? এয়ার ফিল্টার দেখাই না আপনাদেরকে? এটা হচ্ছে কি, সরি, এটা হচ্ছে ওয়েল ফিল্টার। এটাকে আমরা মোবিল ফিল্টার বলি। আসলে মোবিল বলতে কোনো শব্দ নাই, লুব্রিকেটিং ওয়েল অথবা কি ইঞ্জিন ওয়েল। এটা হচ্ছে এই ইঞ্জিন ওয়েল ফিল্টার, এটা এখানে লেখা আছে। এগুলা কি জানেন? ইঞ্জিন মাউন্টেন। ইঞ্জিন মাউন্টেন দেখেছি না, যে চারটা মাউন্টেনের উপরে আমার পুরো ইঞ্জিনটাকে ধরে রাখে, আটকে রাখা হয়, ফ্রেমের সাথে আটকে রাখা হয়। ইঞ্জিনের অতিরিক্ত কম্পনটাকে সে কী করে? নিয়ন্ত্রণ করে। এটা কি হেডলাইট, যেটাতে আমরা রাতের অন্ধকারে গাড়ি চালাই। এত ছোট স্যার? এটাই হেডলাইট। এটা 500 ওয়ার্ডের হয়, 1000 ওয়ার্ডের হয়। ভোল্টেজ কত? 12 ভোল্ট, ডিসি 12 ভোল্ট, কিন্তু ওয়াটটা কম বেশি হয়। এগুলোর নাম কি বলতে পারেন? ব্রেক শো। ব্রেক শো না, ব্রেক প্যাড। ব্রেক প্যাড। ব্রেক প্যাড। এটার নাম কি জানেন? এটাকে বলা হয় সিবি জয়েন্ট। সিবি জয়েন্ট। এই সিবি জয়েন্টে যদি আমাদের যেই সিবি জয়েন্টে কামরাঙ্গা বেয়ারিং থাকে, এই বেয়ারিংগুলো যখন নষ্ট হয়ে যায় তখন সিবি জয়েন্টে একটা বিকট ধরনের শব্দ দেয়। স্টিয়ারিং কাটলেই একটা বিকট শব্দ হয়। এটা কোথায় থাকে স্যার? এটা স্টিয়ারিংয়ের সাথে সংযুক্ত থাকে। আচ্ছা। এটাকে সাসপেনশন বলা হয়, সাসপেনশনের সাথে সংযুক্ত। আর যে সেলফ স্টার্টার মোটর দিয়ে আমরা গাড়িটাকে স্টার্ট করি, এটা হচ্ছে কি সেলফ স্টার্টার মোটর। এটা হচ্ছে কি বেয়ারিং। আমাদের যেই কি আছে, সিবি জয়েন্ট বেয়ারিং আছে, তারপরে কামরাঙ্গা বেয়ারিং আছে। প্রত্যেক পার্টসের জন্য আলাদা আলাদা বেয়ারিং, এবং বেয়ারিংয়ের গঠন ধরন আলাদা, সাইজ আলাদা। এটাকে বলা হয় এয়ার ফিল্টার। এই এয়ার ফিল্টারের কাজ হচ্ছে কি বাতাসটাকে পরিষ্কার করে দেওয়া। আমাদের বাতাসটাকে পরিষ্কার করে দেয়, ইঞ্জিনে প্রবেশ করে। এই ইঞ্জিনে প্রবেশ করলে আমার ভিতরে যে পিস্টন আছে, বাল্ব আছে এবং ক্র্যাঙ্কশ্যাফট আছে, এগুলাকে ক্ষয় করে ফেলবে। এই বাতাসটা যাতে ময়লা বাতাস ভিতরে না যায়, এর জন্য এয়ার ক্লিনার ব্যবহার করা হয়, যাতে পরিষ্কার বাতাস ইঞ্জিনে প্রবেশ করলে আমার ইঞ্জিনটা কী হবে না, ওই ধরনের ক্ষয় থেকে ক্ষতি হবে না, ক্ষয় হবে না। এই যন্ত্রগুলা প্রত্যেকটা ইঞ্জিনের মধ্যে শেপ বাই শেপ আটকানো আছে, এবং একটা ইঞ্জিনকে 4টা ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে টেবিল কভার, এরপরে হচ্ছে ইঞ্জিন হেড, এরপরে হচ্ছে কি ইঞ্জিন ব্লক, এরপরে হচ্ছে ওয়েল চেম্বার,
এই 4টা ভাগ এবং প্রত্যেকটা ভাগে ভাগে আলাদা আলাদা কাজ। যেমন আমাদের প্রথম ভাগে থাকে কি ইঞ্জিন হেডে কি থাকে স্পার্ক প্লাগ থাকে, স্পার্ক প্লাগের পরে থাকে কি এক্সস্ট বাল্ব, এরপরে সিলিন্ডারের মাঝখানে থাকে পিস্টন। এই পিস্টনটা ক্র্যাঙ্কশ্যাফটের সাথে সংযুক্ত থাকে। যখন আমাদের ক্র্যাঙ্কশ্যাফট ঘূর্ণয়ন করে পিস্টনগুলো উঠানামা করে, ইঞ্জিনের শক্তিটা এক্সস্ট বাল্ব এবং ইনটেক বাল্বের মাধ্যমে কি করে অ্যাডজাস্ট করে। আর এটা হচ্ছে কি, এটা এয়ার ক্লিনার ফিল্টার। আমাদের গাড়ির গঠন প্রণালী অনুযায়ী এক এক গাড়িতে এক এক সাইজের এক এক রকমের এয়ার ক্লিনার ফিল্টার ব্যবহার করা হয়, বুঝতে পারছেন? এবং এছাড়াও আরও অনেক যন্ত্রাংশ আছে, ফ্লাই হুইল আছে, এরপরে কানেক্টিং রড আছে, অনেক ভিতরে আরও অভ্যন্তরিক অনেক যন্ত্রাংশ আছে। আমাদের পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকার কারণে এবং মালামাল না থাকার কারণে আমরা অনেক কিছু চাইলেও কী করতে পারি না। কিন্তু বেসিক যে জিনিসগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার, ওই বেসিক জিনিসটা আমরা এখান থেকে দিয়ে যেতে পারবো। যদি নিয়মিত ক্লাস করি আমরা বেসিক জিনিসটা পরিপূর্ণ ধারণা পেয়ে যাব। এজন্য প্রত্যেকে ক্লাসে আসতে হবে এবং ক্লাসে যা শেখানো হয় এগুলো চর্চা করতে হবে। আপনারা এই যে